মটর আলুর সবজি তো তোমরা অনেকবার অনেকভাবেই বানিয়ে খেয়েছো, কিন্তু আজকে আমার এই ইউনিক পদ্ধতিতে একবার মটর আলুর সবজি বানিয়ে খেয়ে দেখো। গ্যারেন্টি দিয়ে বলছি, যখনই বাড়িতে মটর বা মটরশুঁটি আসবে তখনই এইভাবেই সবজি বানিয়ে খেতে মন করবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকের স্পেশাল রেসিপি হলো মটর আর আলু দিয়ে একটা ইউনিক তরকারি। তো তার জন্য দেখো, একটা মিক্সির জারে কিছুটা মটর নিয়ে এরকম একটু হালকা, মানে খুব বেশি মিহিন নয়, একটু হালকা এইভাবে পিষে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এইভাবে পিষে এবার এটাকে একটা আলাদা জায়গার মধ্যে বের করে নিয়ে এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু এইভাবে কেটে নিয়েছি। এটাকে যেমন খুশি কেটে নিতে পারো, এটাকে ভালো করে কিন্তু পিষে নিতে হবে। তো চলো, এটাকে দেখো ভালো করে আমি পিষে নিয়েছি। তো এইভাবে যখন পেস্ট তৈরি হয়ে যাবে, তখন যে বাটির মধ্যে আমরা মটরটা রেখেছিলাম বা যে জায়গার মধ্যে মটরটা রেখেছিলাম সেটার মধ্যে এই যে আলুটাকে ঢেলে দিলাম। এবার ওই মিক্সি জারের মধ্যেই নিয়ে নিচ্ছি আমি 3 থেকে 4টে মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ, বা ছোটো সাইজেরই বলতে পারো। আর পেঁয়াজটাকে তার মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা। এটাকেও একটু হালকা মিহিন করে পিষতে হবে, মানে খুব বেশি মিহিন নয়, দেখো ঠিক এইরকম। এবার এই যে পেঁয়াজ আর লঙ্কাটা, এটাকেও এই মটর আর আলুর সাথেই দিয়ে দিচ্ছি। আবার সেই মিক্সি জারটা নিয়ে ওই মিক্সি জারের মধ্যেই দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে মিডিয়াম সাইজের এইভাবে কেটে নেওয়া পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো। আর এই পেঁয়াজ আর টমেটোটাকে একদম মিহিন করে পেস্ট করে নেব। তো দেখো, এরকম একদম মিহিন করে পেঁয়াজ আর টমেটোটাকে পেস্ট করে নিতে হবে। এবার এটাকে সাইডে রেখে যে মটর আর আলুটা আমরা বাটির মধ্যে রেখেছিলাম তার মধ্যে কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ দিচ্ছি জিরে গুঁড়ো, আর 1 চামচ আদা রসুন বাটা, আর দিচ্ছি গ্রাইন্ডিংয়ের জন্য 3 থেকে 4 চামচ বেসন। আর এখানে 2টো ডিম ফাটিয়ে নিয়েছি, আর ডিম দুটো এখানে দিয়ে দিলাম। এবার সব জিনিসগুলো একসাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর মাখাবার জন্য এখানে আমি একটা চামচ ইউজ করছি, তোমরা চাইলে এটাকে হাত দিয়েও মাখিয়ে নিতে পারো। তো চামচ দিয়েও কিন্তু খুব ভালোই মাখানো হয়, বা চাইলে কাঁটা চামচও ইউজ করতে পারো। তো দেখো, মাখাতে মাখাতে ঠিক এরকম ব্যাটারটা কিন্তু তৈরি হবে। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি মোটাও না। আর এর মধ্যে আমি কিন্তু কোনো জল ইউজ করিনি। এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ রিফাইন অয়েল, বা এখানে সর্ষের তেলও তোমরা ইউজ করতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর যে পেঁয়াজ আর টমেটোটা বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিলাম। কিছুক্ষণ, মোটামুটি 1 মিনিটের মতন এটাকে একটু নেড়ে নেব। একটু নেড়ে নেওয়ার পরে এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, পরিমাণ মতো দিলাম লবণ, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। বাস, এবার সব মশলাগুলো ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তো এটা কষাবার জন্য এখানে খুব বেশি, মানে এভাবে খুন্তি দিয়ে কষাবার কোনো দরকার নেই। এখানে সামান্য একটু জল দিলাম। এবার জলটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখে দিলাম। আর এই যে নিয়েছি একটা ইডলি বানানোর জায়গা বা ইডলি বানানোর ব্যাটার, তো সেটা নিয়ে এবার এর মধ্যে এই যে আমরা ব্যাটারটা বানিয়ে রেখেছি সেটা এইভাবে ইডলির মতন করেই দিয়ে দিলাম। মানে যেভাবে আমরা ইডলি বানাই সেইভাবে এই ব্যাটারটাকে এই ইডলি মেকারের মধ্যে দিয়ে দিতে হবে। তোমরা হয়তো ভাবছো এটা কি ইডলি তৈরি হচ্ছে, এটা একদমই ইডলি তৈরি হচ্ছে না, এটা একটা খালি শেপ তৈরি হচ্ছে। আর এই যে ব্যাটারটা, এটা যদি এইভাবে বানাও খেতে কিন্তু খুবই টেস্ট হয়, আর বাচ্চারা তো খুব খুশি হয়ে খাবে, কেননা তারা বুঝতে পারবে যে এটা একটা ইডলি। এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম মোটামুটি 15 মিনিটের মতন। 15 মিনিট পর দেখো, ওপরটা একদম শক্ত হয়ে যাবে, হাত দিলে কিন্তু হাতে খুব একটা লাগবে না, ঠান্ডা হলে তো একদমই লাগবে না। তো এবার এই যে এটাকে বার করে নিয়ে নিচের মশলাটা দেখে নেব কেমন আছে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখলে মশলাটা একদমই কিন্তু পুড়ে না। দেখো, মশলাটা একদম কষার মতনই একদম হয়ে গেছে। তবু এটাকে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আর ওই যে ইডলি বা মটর আলুটা কিছুক্ষণ ঠান্ডা হতে দেব, তাহলে বের করতেও সুবিধা হবে। এবার গ্রেভির জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি
পরিমাণ মতো জল, মানে একটু জলটা বেশি দিতে হবে। আর জলটা দিয়ে এবার এটাকে কিছুক্ষণ ঢাকা দেবো যাতে এটা ফুটে ওঠে। আর ততক্ষণ চলো এদিকে আমাদের যে ইডলিগুলো সেগুলো একদম ঠান্ডা হয়ে গেছে, দেখো আমি বের করেও নিয়েছি। তো এটা বের করার জন্য খুবই সহজ, এইভাবে একটু চামচ দিয়ে এইভাবে একটু চারিদিকটা নেড়ে দিলে দেখবে খুব সুন্দরভাবে এগুলো কিন্তু বেরিয়ে যাবে। দেখো কত সুন্দর আর একদম কিন্তু সফট হয়েছে, খেতে কিন্তু এইভাবে যদি খেও তাও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এইভাবে সবগুলো আমি বের করে নেব। দেখো সবগুলো আমি বের করে নিয়েছি আর দেখো খুব সফট হয়েছে। আর যদি এটাকে এভাবে চায়ের সাথে খাও তাও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো চলো এটাকে আর একটু টেস্ট বাড়াবার জন্য এটাকে আমরা একটু শ্যালো ফ্রাই করে নেব। তো তার জন্য একটা তাওয়ার মধ্যে আমি সামান্য একটু রিফাইন অয়েল দিয়েছি আর এইভাবে সব ইডলিগুলো এভাবে দিয়ে একটু শ্যালো ফ্রাই করে নেব। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু এরকম যখন লাল লাল হয়ে যাবে তখন এটাকে বের করে নেব। তো দেখো এরকম যখন ভাজা হয়ে যাবে তখন সব যে ইডলি বা মটর আলুর ইডলি বলো বা যাই বলো এটাকে এইভাবে আমরা বের করে নেব আর যে ঝোলটা বা গ্রেভিটা আছে তার মধ্যে দিয়ে দেব। তো চলো সবগুলো প্রথমে বের করে নিই। তারপরে এদিকে দেখো আমার ঝোলটা ফুটে গেছে। তো এই ঝোলের মধ্যেই এই যে ইডলিগুলো এইভাবে দিয়ে দেব। আর এইভাবে মোটামুটি 1 মিনিটের মতন একটু ফুটিয়ে নিতে হবে বাস। আর এই তরকারিটা আমাদের একদম রেডি। আর একটু টেস্ট বাড়াবার জন্য এখানে সামান্য একটু পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম। বাস আমাদের ইউনিকভাবে মটর আলুর তরকারি একদম রেডি। মটর আলুর তরকারি তো অনেকভাবেই খেয়েছো, এইভাবে একবার বানিয়ে খেও, তারপরে আমাকে কমেন্ট করে জানাবে। আর এই মটর আলুর তরকারি তোমরা বাচ্চাদেরকে দিলে তারাও কিন্তু খুব খুশি হয়ে খাবে। আর এটাকে রুটি, পরোটা, রাইস যে কোনোর সাথে এটাকে সার্ভ করতে পারো, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। অবশ্যই একবার বানিয়ে খেও। তাহলে আশা করি আমার রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো আজ এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।